এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সাতকানিয়া, সাঙ্গু, ডলু নদী ও হাঙ্গরখালের পানি বাড়ায় ১৭টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ৫০০-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, হাসপাতালেও পানি ঢুকে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বান্দরবানে নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমা ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বন্ধ এবং দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ চলছে। কুড়িগ্রামে বন্যার পানি নামতে শুরু করলেও প্রায় ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৃষ্টি কমলেও সাঙ্গু নদী, ডলু নদী ও হাঙ্গরখালের পানি বেড়ে যাওয়াতে বন্যার পানি আবারও বেড়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। উপজেলার ১৭টি ইউনিয়নের অধিকাংশ এলাকা এখন পানির নিচে। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কও পানির নিচে তলিয়ে গেছে। হাসপাতালের কয়েকটি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃষ্টিপাত কিছুটা কমে আসায় নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবান কেরানীর হাট সড়কে পানি ওঠায় জেলার সাথে চট্টগ্রাম কক্সবাজার সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। এর আগে রাঙামাটিতে অতি বর্ষণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন। শনিবার রাতে লোকনাথ আশ্রম মন্দির কেন্দ্র ও দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। কুড়িগ্রামে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে কৃষকদের ক্ষতির চিত্র। তলিয়ে থাকা জমি থেকে পানি সরে যাওয়ার পর দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়া ফসল। এদিকে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।